আসসালামু আলাইকুম। কে বলছেন? গতকাল আপনি রাতে বৃষ্টিতে ভিজছিলেন, ঠিক ওই সময় আপনার একটা ব্যাগ রাস্তায় পড়ে যায়। হ্যাঁ রাইট, আমার ওয়ালেটটা আপনি পেয়েছেন? জি। থ্যাংক গড। কোথায় এসে দিবেন আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, প্লিজ টাইমলি চলে আসবেন। হ্যাঁ, কাল দেখা হবে। আল্লাহ হাফেজ। এক্সকিউজ মি, আপনি আবির? আমি মায়া। আমি খুবই কিউরিয়াস ছিলাম যে আপনি আসবেন কি আসবেন না। আমার মনে হচ্ছিল আসবেন না, তারপর আসলাম আমি দেখার জন্য যে আসলেই আসছেন কিনা। ব্যাগ আচ্ছা, এখান থেকে কিন্তু আপনি আমাকে 100 টাকা লোন দিয়েছেন। মানে আমি নিজেই আসলে 100 টাকা এখান থেকে নিয়েছি, আমার আসার ভাড়া ছিল না তো। এটা তো খুব মজার। আপনার অনেক টাকা দেন। আমার না, আমার বাবার অনেক। কি খাবেন? আপনি যেটা খাবেন এটা খাবো। কফি খাবেন? এক্সকিউজ মি, 2 টাকা পেছেন। আপনি 100 টাকা রাখেন, এটা বকশিস আপনার যাওয়ার ভাড়া। লাগবে না, 100 টাকা দিলাম না। আমি তো অটোতে করে আসছি, আবার অটোতে করে যাবো। 20 40 টাকা আর 60 টাকা এরপরে থাকবে, যেটাতে আমি চাটা সব। এটা তো অনেক হিসেবে। কি করেন আপনি? কিছুই করি না, করি বিদেশে যাওয়া ট্রাই করি, কিন্তু হচ্ছে না। বিদেশ যাবেন কেন? দেশেই তো এখন কত কিছু করা যায়। কোথায় যাবেন? কোন কান্ট্রি? কানাডা? অস্ট্রেলিয়া? ওইটা না বলি, আম্মা বলেন যে আগে থেকে যদি বলা হয় তাহলে নাকি ওগুলো হয়। কি রে, তোর না এজেন্সিতে যাওয়ার কথা? বিকেলে যাবো না। বিকালে কেন? এখন যা। আমার এত মাথা ব্যথা করতেছে, আর রোজ অনেক বাইরে, বিকেলে যাই। নবাব সাহেব আমার, সকালে খেয়ে আপনি বাইরে যান, আবার বিকালে খান। খেতে খেতে সর্বশান্ত করে আমার ঘাড়েই বসে খাচ্ছেন। মা, খাবারের কোটা দিচ্ছ কেন? একদম চুপ, ভাইয়ের ওকালতি করবি না। তুই খেতে খেতে না আমি যখন মরবো কবরে বসেও খাস। বলো আবির, কি হয়েছে? ভাই ছবিগুলো একটু রাখেন। আবির, হয়েছে কি, যখন যেটা বলবো সেই সময় সেটাই করতে হবে, তাইলে তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে। আমি আপনাকে আর 1 টাকাও দিতে পারবো না। আপনার আমি অনেক টাকা দিছি, এখন টাকা ছাড়া যদি আমার যাওয়ানোর সময় হয় তাহলে যাওয়ান। আমাকে প্লেনে উঠাই দেন, আমাকে প্লেনে উঠে এখান থেকে পাঠাই দেন, আমি ওই পারে যাই। আমি কিডনি বেচে আপনার টাকা আপনার পাঠিয়ে দিচ্ছি ভাই। আর যদি না পারেন আমার সবকিছু আমার ফিরে দেন ভাই। তুমি টাকা দিবা, তুমি বিদেশে যাবা। ওই শুধু টাকা হবে তোমার কাছে? আমার কি টাকার গাছ আছে? তোর পেছনে কত টাকা ঢালছি খেয়াল আছে? একটা টাকা আয়ত করিস না, বারবার যেরকম টাকা চাস, লজ্জা করে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কোনো কোম্পানি থেকে আসছেন? না আন্টি, আমি মায়া। আমি আসলে এসেছিলাম আবিরের খোঁজ নেওয়ার জন্য। ও কোনো ঝামেলা করছে? ঝামেলা না, ও কোথায় মানে বিদেশ চলে গেছে। বিদেশ যায়নি, ভেতরে আসো। বিদেশে যাওয়ার জন্য তো ওই দালাল রে ওর বাবা মারা যাওয়ার পর যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিচ্ছে। কাজের কাজ তো কিছুই হয়নি। এইগুলা নিয়ে বকাবাজি করছি, রাগ করে কয়েকদিন ধরে বাসায় আসে না। আন্টি আপনি চিন্তা করবেন না, আই হোপ ও যেখানে আছে ভালোই আছে, চলে আসবে খুব শীঘ্রই বাসায়। আপনি শফিক সাহেব? জি জি জি, পুরোটাই সঠিক। আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি। না, আবিরের ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই, কারণ ওর কপালে বিদেশ নেই। ওর বিদেশ যেতে আর কত টাকা লাগবে? কত তো যদি 45,000 টাকা দিতে পারে। 60,000, 60,000 টাকা। আপনি সপ্তাহের মধ্যে ওকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ভিসা হয়ে গেলে